হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। 10 থেকে কিন্তু 15 মিনিটে কিন্তু রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। বেগুনের দুর্দান্ত একটি রেসিপি। তাই বেগুনের রেসিপিটা না খাবেন তারা কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা ভালো লেগেছে খেতে। তো আমি কিন্তু বেগুন পছন্দ করি, আমার কিন্তু বেগুন খুব ভালো লাগে খেতে। অ্যালার্জি আছে তাও কিন্তু আমি বেগুন খাই, আমার খুব ভালো লাগে কিন্তু বেগুন খেতে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এই বেগুনগুলোর কিন্তু স্বাদই কিন্তু আলাদা। দেখতে ছোট হলে কিন্তু এই বেগুনের কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো। তো এই যে ছোটো ছোটো সাইজের কিন্তু গোল গোল বেগুন নিয়েছি। বেগুনগুলিকে আমি যোগ চিহ্ন করে কিন্তু কেটেও কিন্তু নিয়েছি। এই যে গোটা গোটা বেগুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো, এই যে আমি বটিতে কিন্তু এই যোগ চিহ্ন করে কিন্তু আমি কেটে নিচ্ছি, যোগের মতন করে বেশ অনেকটাই কিন্তু কেটে নিয়েছি। আর এই যে বোটাটা কিন্তু থাকবে, এইভাবে কিন্তু আমি সমস্ত বেগুনগুলিকে কিন্তু কেটে নিচ্ছি। আর এই বেগুনের কিন্তু স্বাদই আলাদা। আমি কিন্তু প্রথমেই বলেছি এই বেগুন খেতে খুব ভালো লাগে, কিন্তু বেগুন কিন্তু ভাজাও খুব ভালো লাগে। তো সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে কিন্তু। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলিকে কিন্তু আমি ভেজে নেব। তো এই যে বেগুনগুলিকে কিন্তু আমি ভেজে নেব। তো বেগুনটাকে 70% মতন আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হোক ততক্ষণ কিন্তু আমি এই যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাজু বাদাম, আমি এগুলিকে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি। তো বাটা হয়ে গেছে। এবার একটু কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে কিন্তু এই যে বাটা মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি এক এক করে কিন্তু অ্যাড করব। স্বাদের জন্য লবণ, কাঁচা সর্ষের তেল, সামান্য চিনি, 2 চামচ মতন টক দই আমি কিন্তু দিয়েছি। তো সব কিছু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। কালারের জন্য হলুদও দিয়েছিলাম। তো খুব ভালো করে মশলাটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর বেগুনটা কিন্তু 70% মতন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই যে ফেটিয়ে রাখা মশলার ওপরে কিন্তু আমি কিন্তু এই যে দিয়ে দেবো বেগুনগুলিকে। এই যে আমি বেগুনগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নেব। এই যে চামচ দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এটা করতে খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। এবার আমি উপর থেকে যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে কাঁচা সর্ষের তেলও কিন্তু সঙ্গে ছড়িয়ে দিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো এবার টিফিন বক্সের মুখটা আমি ভালো করে আটকে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি জল দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে একটি স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটার মুখটা আটকে ভালো করে বসিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ঠান্ডা করে নেব, না হলে নামাতে খুব গরম যেহেতু। তো আমি ঠান্ডা করে আমি কিন্তু এই যে টিফিন বক্সটাকে আলতোভাবে এখানে নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বেগুন বাহারের দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটা খুব সুন্দর খেতে, দারুণ লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা নিরামিষ খান না তারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। বেগুন কিন্তু কম বেশি সকলেই কিন্তু খুব ভালোবাসে। যে তোমরা বাঙালি আর বেগুন খাবো না সেটা কি হতে পারে? আমার তো খুবই ভালো লাগে বেগুন খেতে। বেগুন ভাজা, বেগুনের যে কোনো রেসিপি হলে কিন্তু আমার আর মাছ মাংস কিছুই চাই না, কারণ এতটাই ভালো লাগে আমার বেগুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।